সৎ সাহেব গাইস, সৎ সাহেব নমস্কার, সদ্গুরুদেব কি জয়। আজকে আমি আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। যদি ভালো লাগে থাকে আপনারা কমেন্ট শেয়ার জরুর করবেন, লাইক করবেন, তাইলে আমি যাতে নতুন নতুন ভিডিও বানাতে পারি, উৎসাহ হয়। আর আপনারা ছাড়া তো ওই ভিডিও বানাবার, আপনারা যদি সাপোর্টে না করেন তাহলে ভিডিও বানিয়ে কী লাভ। সৎ সাহেব সদ্গুরুদেব কি জয়। জানেন তো আপনারা এখন কি চলে সারা দুনিয়াত চলে। কোনো দিকে ফল হয়, তুফান বৃষ্টি হয়ে শেষ, জলে জলে মানুষের কত কষ্ট। এদিকে যুদ্ধ করে, মানে চারিদিকে ত্রাহিম হয়ে গেছে। কারণ বিশ্বযুদ্ধ তো লাগব কর, কোন সময় লাগি যাবো ঠিক নাই। এমন অবস্থা হইব, এমন রুম লাগে যে কি টিয়া টুয়াতেও থাকবো, টাকা পয়সা থাকবো আমাদের কাছে অনেক, কিন্তু খানার জিনিস পাইতাম না, চাল ডাল লবণ পাইতাম না। এমন অবস্থা হয়ে যাইব যেরকম গাড়ি দিত না, চারিদিকে জলে প্রবাহ হইব। এ তো পুরা প্রলয় শুরু হয়ে গেছে, প্রলয়ের মতন, বিশ্বযুদ্ধর মতন শুরু হয়ে গেছে। শুরু তো কবেই হয়েছে, তো এখন মানে শুরু তো হয়েছে কবে, লকডাউন থেকে তো শুরু হয়েছে, চলেরই আছে। এদি আজ ইয়ানে কাল্লা ইয়ানে পরশু ইয়ানে তরশু ইয়ানে এই যুদ্ধ হেতরে মারে এই অবস্থা আরম্ভ হয়েছে। কারণ এই জন্য গাইস সবাইরে কইতাছি, প্রার্থনা করতেছি, পৃথিবীতে ভগবান আইছে, একদম পূর্ণ পরমাত্মা পরমেশ্বর কবির সাহেব আইছে, যে সন্ত রামপালজি মহারাজের স্বরূপে আপনারা যেখানে থাকেন যত তাড়াতাড়ি পারেন শাস্ত্র প্রমাণিত জ্ঞান দিতেছে। শাস্ত্রে ভগবানকে উনিও কইয়া দিছে, নানান টিভি চ্যানেলে আমাদের গুরুজি আঙুল দিয়া প্রমাণ দিতেছে। প্লাস আবার ইউটিউব চ্যানেল আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও পাইয়া যাবেন। আমরা গুরুজি সন্ত রামপালজি মহারাজজি সার্চ করলেই পাই যাবেন। দেখেন, শুনেন, হ্যাঁ, আয়া আমাদের গুরুজির থেকে নাম দীক্ষা নিয়ে আত্মকল্যাণ করেন। কারণ মানুষ জন্ম বহুত অনমোল হয়। মানুষ জন্মের জন্য দেবতারা পর্যন্ত বুঝেননি পাগল থাকে যে মানুষ জন্ম যাবো, মানুষ শরীর ফাইবার লাগে। কারণ মুখের দুয়ার হইল মানুষ জন্ম, মানুষ শরীরটাই হইল মুখের দুয়ার। তো মানুষ শরীর না পাইলে মুখ হইতে পারবে না। কেন 84 লাখ জনই পশু পাখি হয়ে দেখবো, দেবতারা পার হইতে পারে না। যার জন্য দেবতারা পাগল থাকে মনুষ্য জনিতে হইবার লাগে। মনুষ্য জনিতে আইলে সদ্গুরু পাইব, তত্ত্বদোষী গুরু, যে তত্ত্বকে জানে। কারণ তত্ত্বদোষী গুরু ছাড়া তো নাম দীক্ষা লইলে কাম নাই, কারণ সৎলোক লই যেতে পারতো না। কারণ এখানের যে স্তরের যে দেবতার ভক্তি যত 33 কোটির আছে, স্বর্গ পর্যন্ত আছে। বরমপুরি গীতা জ্ঞান দাদাই কইতাছে, তুচ্ছ মানব আমার ভক্তিও করে না, ওম মন্ত্র সাধনাই করে না, কয় সব ব্রহ্মা বিষ্ণু শিব পর্যন্ত সীমিত আছে বুঝলা কয়। আমাদের গুরুজির সৎসঙ্গ রেগুলার শুনেন। আমি তো বিশেষ করে কোনো সাধনা চ্যানেল, সাধনা টিভির চ্যানেলের কথা কমু, রোজ সন্ধ্যায় 7:30টায় দেখতে পারেন। আমাদের গুরুজির মঙ্গল প্রবচন সৎসঙ্গ আছে, আপনি ওখানে শুনলেই, বেশি না 1 সপ্তাহ শুনেন না, 7-10 দিন শুনলে তো আপনি বুঝবেন। কেন আমরা তো খাই চাল ডাল ভাত খাই পেটের জন্য, কিন্তু আত্মার খোরাক তো দিই না। আত্মার খোরাক তো পরমাত্মা। তো এই পরমাত্মার জন্য তো আমরা এত নানা ধরনের পূজা আস্থা সব কিছু করতেছি ভগবানের লেগে। তার লেগে কইতেছি আপনারা এই দাসের কথা শুন না, যদি একবার গুরুজির দয়ায়, আমাদের গুরুজির কৃপায় যদি আপনার সৎসঙ্গ শুনেন, তাহলে মনে হয় আপনারাও আত্মকল্যাণ করাইতে পারবেন আমার মতন। আমাদের গুরুজির নাম দীক্ষা নিয়ে আমাদের গুরুজির স্মরণে এসে সদ্ভক্তি করতে পারবেন। যে সদ্ভক্তি ছাড়া দুনিয়ার মধ্যে আর কিছু নেই। এই যে আরম্ভ হয়েছে, কখন প্রাণ ছুটে যাব, কখন শরীর ছুটে যাব কেউ কইতে পারে না। তো এই শরীর থাকতে থাকতে যদি আমরা সদ্ভক্তি না করি, সৎ সাধনা না করি, তাহলে মানব জন্মটা এসে তো লাভ হয় নাই। যার জন্য আইছিলাম মানব জন্ম। আমরা যখন মার পেটে উল্টা হইয়া লটকাই আসছিলাম, তখন ভগবানকে কইছি, জানি ভগবানরে যে আমরা কই যাইতাছি। ভগবানকে কইছি, হে ভগবান, আমি তো আমরা তো মানুষ কুলে পাঠাইতেছো, ভক্তি করে পার হইতাম, কিন্তু এই অন্ধকার কুয়ার মধ্যে আমার ভালোভাবে বাইর করে দাও। আমি যাইবার পরে 2 টাইম তোমার, এই 2 টাইম আমার খাওয়ার জন্য জোগাড় করুম, বাদ বাকি তোমার ভজন করুম। তো ভজন করুম যে কইয়া আইলাম, 2 টাইম খাওয়া জোগাড় করুম, আইসা তো ভুলা জায়গা। মামা মামি কাকা কাকি চাচা চাচি, টিয়া হুইসা ধন সম্পত্তি, হ্যাঁ, সব দিকে লোভ। কেন যাই? রজগুণ বর্মা প্রভাব, শতগুণ বিষ্ণুর প্রভাব, তমগুণ শিবের প্রভাবে, 3 গুণদারি মায়ার প্রভাবে আমরা ফেসে জায়গা আর কইতে পারি না। এর লেগা এই কলির যুগে তত্ত্বদোষী গুরু সন্ত রামপালজি মহারাজজি আইসে, যে ওনার থেকে নাম দীক্ষা নিয়া
সতলোক যাও সচখণ্ড সনাতন পরম ধাম, যেখানে যাবার পরে সাধক এই মৃত্যু লোকে দিবার আসতে হয় না ঘুরে এই মৃত্যু লোকে। গীতা জ্ঞান দাদা কইতাছে ভাই। সৎ সাহেব সদ্গুরুদেব কি জয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ, লাইক করবেন, শেয়ার করবেন, তাইলে আমি নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহ পাবো। সৎ সাহেব সদ্গুরুদেব কি জয় হো। সৎ সাহেব জি।